আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে টাইপ অন এ পাথ টুল। তো এই টুলটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমাদের হচ্ছে একটা পাথ নিতে হবে। যেমন হচ্ছে আমরা একটা পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে আমরা এখানে ক্লিক দিয়ে ইচ্ছা মতো একটা পাথ আঁকায় নিই। কন্ট্রোল জেড দিয়ে আবার একটু ই করি। তো আমরা এইদিকে একটা নিলাম, আবার আমরা এইদিকে একটা নিলাম। তারপর স্কেপ চাপলে এটা ছেড়ে দিবে। তো তারপর আমরা এখান থেকে হচ্ছে এটার আমরা কালারটা একটু আমরা হচ্ছে আমাদের ফিল কালার থেকে স্টোক কালারে নিয়ে আসলাম। তো স্টোকটা একটু বাড়াই দিই, এইদিকে স্টোকটা একটু বাড়াই দিলে আপনারা বুঝতে পারবেন। স্টোক আমি বাড়াই দিলাম। তো স্টোকের ভিতরে লেখাটা হবে, ঠিক আছে। এটা পাতের উপরে লেখাটা হবে। জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টাইপ অনে পাথ টুল, তো এটাতে ক্লিক দেওয়ার পর আমরা পাতের উপরে আসলে একটা পাত লেখা আসবে। তো পাতের উপরে আসলে আমাদের পাত লেখাটা আসবে। তো এখন যদি আমরা ক্লিক দিই তাহলে এই পাতের উপরে লেখাটা হবে, মানে যে জায়গায় ক্লিক দেবো ওই জায়গা থেকে শুরু হবে। আবার আসি, আবার আমরা এই এই জায়গা থেকে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করলে এখান থেকে শুরু হবে, মানে যেখান থেকে আমরা ক্লিক করবো সেখান থেকে লেখাটা শুরু হবে। তো বুঝতে পারছি আশা করি সবাই। এখানে ক্লিক দিলাম, আমার লেখাটা চলে আসলো। তো আমি আবার যদি এখন লেখাটাকে সিলেক্ট করি, সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে লেখার ফন্টটা বাড়াই দিব, ঠিক আছে। বাড়াই দিব, এই যে বাড়াই দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে পাথ টুলটা আসলে কিসের উপরে কাজ করে। টাইপ অফ পাথ টুল। তো আমাদের পাতের উপরে কিন্তু পাতটা কিন্তু দেখা যাবে না, এটা কিন্তু হাইট হয়ে যাবে তখন। আরেকটা জিনিস খেয়াল করে, এইদিকে একটা হচ্ছে লাল একটা বক্সের মতো আসছে, এটা আসা মানে হচ্ছে এইদিকে আরো লেখা আছে অনেকগুলা, ঠিক আছে। তো এটার মাধ্যমে সেটাই বোঝাচ্ছে যে এইদিকে আরো আমাদের অনেক লেখা আছে। তো এখন যদি এটাকে ছোট করি, এগুলোকে ছোট করে দেই, আর একটু ছোট করি এদিকে। সরি, আমাদের এদিকে আরেকটু আসছিল লেখাগুলা। এটাতে ক্লিক দিলে 12, আমরা এটাকে সিলেক্ট করি, এটাকে আমরা 12 দিয়ে দিই। তো দেখছি আমাদের এদিকে কিন্তু এটা কিন্তু চলে গেছে। তো এদিকে আমাদের আর লেখা নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এটা কেন আসে। তো এটাকে আমরা আবার ডিলিট করে দেই। আমরা একটা কাজ করি, এখান থেকে একটা শেপ নেই, জাস্ট স্টার নিলাম, ঠিক আছে। স্টার নিলাম। তো এখান থেকে স্টার নেওয়ার পরে এটাকে স্টোকে আনি। স্টোকে আনার পরে এটাকে স্টোক একটু বাড়াই দিই যেন বুঝতে সুবিধা হয়। তো আসার পরে আমরা জাস্ট আর কিছু করবো না, এখান থেকে যাবো হচ্ছে আমরা টাইপ অন এ পাথ টুলে যাবো। এখানে আসার পরে হচ্ছে এই যে পাতের উপর আসলে জাস্ট এটা ক্লিক দিব। তো লেখাটা আমার হয়ে গেছে। তো এইভাবে কি করতে পারি, আমরা আমাদের এই লেখাগুলো নিতে পারি। তো আমরা এইদিকে একটা কাজ করি, এটাকে আমরা অল সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে লেখাগুলো বাড়াই দিই। আমরা যদি এখান থেকে এই লেখাগুলো ফন্টগুলো বাড়াই দিই, সাইজগুলো, তো এখানে কিন্তু বড় হবে, লেখাগুলো কিন্তু এখান থেকে বড় হবে। তো বুঝতে পারছি আশা করি সবাই যে এই টাইপ অন এ পাথ টুলের কাজটা কি। এটা হচ্ছে আপনার যে লোগো ডিজাইনের ক্ষেত্রে সেই অনেক কাজে লাগে, লোগো ডিজাইনের, এবং হচ্ছে আপনার যে স্ট্যাম্প যে ডিজাইন করি, স্ট্যাম্প ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু কাজে লাগে। তো স্ট্যাম্প ডিজাইনের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা এখান থেকে নিব হচ্ছে ইলিপ টুল। ইলিপ টুল নিয়ে আমরা একটা শিফট ধরে চারপাশে সমান আসে, তো আমরা একটা ইলিপ টুল নিলাম। নেওয়ার পর এটাকে স্টোকে নিয়ে আসি। এখান থেকে হচ্ছে স্টোকটা একটু বাড়াই দিব, ওকে। আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করব। তারপর আবার একটু ছোটো করে দিই, ছোটো করলাম। তো আমরা এখানে আরেকটা নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি পেস্ট করলাম। তিনটাকে আমরা এটাকে মাঝ বরাবর রাখলাম। তো আমরা যে মাঝখানের যেটা আছে এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা যাবো হচ্ছে এখানে টাইপ অনে পাথ টুল। এখানে আসার পরে এখানে একটা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর আমরা এখানে কিছু একটা লিখতে পারি, ঠিক আছে। জাস্ট লিখলাম SHADIN স্বাধীন ক্রিয়েটিভ ডিজাইন, ওকে, ক্রিয়েটিভ ডিজাইন। তো স্বাধীন ক্রিয়েটিভ ডিজাইন লেখার পরে এটাকে আমরা জাস্ট ক্লিক দিয়ে একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে ফন্টটাকে বড় করে দিই। ক্লিক দিয়ে ধরে থাকলে ফন্টটা বড় হবে, ওকে। তো একটা জিনিস খেয়াল করি আমরা, যে আমাদের যে এটা হয়েছে এখানে, তো এটা কিন্তু আমাদের একটু উল্টা দিকে হয়ে গেছে, ঠিক আছে। তো উল্টা দিকে আমরা এটাকে একটু ঘুরাই দিতে পারি, লেখাটাকে এইদিকে ঘুরাইলে কর্নার ধরে লেখাটা ঘুরবে। তো ঘুরে গেছে। তো আমরা এখানে থাকার পর এই যে একটা এখানে একটা কাঠির মতো দেখতেছি, একটু লাঠি একটু এই যে এদিকে। তো এটাকে ধরে দিলাম আমরা ভিতরের দিকে নিয়ে আসি, তাহলে লেখাগুলো ভিতরের দিকে আসবে, যে ভিতরের দিকে চলে আসছে। আবার ক্লিক দিলাম, আবার এই যে কাঠির মতো আছে না, এটাকে ধরে দিল বাইরের দিকে নিয়ে আসি, তাহলে লেখাগুলো বাইরের দিকে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা নিয়ে আসার পরে এটাকে আবার আমরা ইচ্ছা মতো ঘুরাই দিতে পারি, যে এরকম করে ঘুরাই দিলে মাঝ বরাবর, বা হচ্ছে এই যে এখানে একটা বক্স আছে, বক্সটা যদি আমরা ক্লিক দিই তারপরেও কিন্তু এটা ঘুরবে, ওকে। তো আবার আসি এইদিকে। তো আমি এই লেখাটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে এটা আপনি যতক্ষণ একটু প্র্যাকটিস করলে নিজে নিজে আরও একটু বুঝতে পারবেন। তো একটু প্র্যাকটিস করা লাগবে। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটু বোল্ড করে দিই, এখান থেকে বোল্ড করে দিলাম। স্বাধীন ক্রিয়েটিভ ডিজাইনকে একটু বোল্ড করে দিই। তো এই যে এরকম হবে। তারপর আমার যে এটা আছে এটাকে আমি একটু কী করে দেবো, এদিক থেকে একটু মোটা করে দেবো আরও, ঠিক আছে। যেখানে বাইরে এদিকে আসে, এদিকে আসার পর এরকম করে দিই, দেখি যে কোন স্টাইলটা ভালো লাগে দেখতে, এরকম করে দিই। জাস্ট বিভিন্নটা দিয়ে দিয়ে দেখবো যে কোনটা ভালো হয়, কোনটা ভালো না হয়।
তো এগুলো জাস্ট একটা একটা করে আমি অ্যাপ্লাই করব। জাস্ট এদিকে ঘোরাই দিই এটাকে, শিফট ধরে জাস্ট ঘোরাই দিব আমি এটাকে, এদিকে আমি একটু ঘোরাই দিলাম। তো এরকম দিলাম। তো আমি এদিকে এখন স্টার দিতে পারি বিভিন্ন ধরনের। জাস্ট আমি একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন। তো এদিকে আমি একটা স্টার দিই, পাতের উপর আসলেও একটা স্টারের মতোই আসবে। তো এই যে আমি একটা স্টার দিছি এখানে, স্টারে আমি একটা ফিল কালার দিয়ে দিই। এটাকে আবার ধরে আমি জাস্ট অল্টার দিয়ে আর শিফট দিয়ে কপি করে আমরা এই পাতের উপর আনবো। এই যে এখানে একটা পাতের উপরে যখন আনবে তখন একটা চুম্বকে আকর্ষণ করবে, এই যে চলে আসছে। জাস্ট এই দুইটাকে আমি আবার সিলেক্ট করব, কন্ট্রোল ধরে এটাকে একবার সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, ঠিক আছে, শিফট ধরে সরি। তারপরে এটাকে আবার আমি অল্টার দিয়ে কপি করতে পারি, ঠিক আছে, অল্টার শিফট দিয়ে আবার একটু কপি করতে পারি। কপি করার পরে এটাকে আছে এইদিকে একটু পাতের উপরে নিয়ে আসতে পারি, আবার এটাকেও পাতের উপরে নিয়ে আসতে পারি, এই যে পাতের উপরে চলে আসবে। তো এরকম করে আমি স্টার দিতে পারি। এইদিকে আরো আমি ডিজাইন দিতে পারি আমার মতো কইরা। এখানে যে আমার যে লোগোটা আছে লোগোটা দিতে পারি। জাস্ট এক একজনের এক এক রকম যে যেভাবে করতে পারে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এদিকে আরো একটি স্টাইল করতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু কপি করলাম, আমি এটাকে আরো আনকপি করি, এরকম করতে পারলাম। তো এখন আমি ইচ্ছা করলে এখানে ক্লিক দিয়ে এই দিক থেকে একটা কাজ করতে পারি, ইরেজ পার্ট টুল, এটার সাহায্যে আমি এইদিকে ক্লিক দিয়ে পাথ ডিলিট করে দিতে পারি, কন্ট্রোল জেড দিয়ে এইদিকে আসি। তো পাথ এইদিকে আসি, এটা না, আমি নিব হচ্ছে এটাই নিয়ে এটাতে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করা লাগে, সেক্ষেত্রে একটু সমস্যা হবে পাতের। আমি অন্য একটা দিয়ে করার চেষ্টা করি। আমি এদিকে আসি, আমরা হচ্ছে এটা নিলাম, ঠিক আছে, সিজার নিলাম। সিজার নেওয়ার পরে এই পাতের উপর একটা ক্লিক দিই, এই পাতের উপর একটা ক্লিক দিই, জাস্ট কি হয়ে গেল, পাতটা আলাদা হয়ে গেলো, এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট। তো আমাদের এরকম হলো, এটাকে আবার আমি ধরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি, আবার এটা শিফট ধরে জাস্ট ছোট বড় করে দিতে পারি আমার ইচ্ছা মতো, আমি এটাকে করতে পারি। এটা আবার ডিলিট করে দিই, এটাকে আমি ওর উপরের দিকে নিয়ে আসি, শিফট ধরে জাস্ট অল্টার ধরে আর শিফট ধরে এটাকে আমি জাস্ট উপরের দিকে নিয়ে আসি, উপর দিকে নিয়ে আসলাম। এটাকে আমরা আরেকটু মোটা করে দিতে পারি, আরেকটু নিচের দিকে নিয়ে আসি, আরেকটু বড় করে দিতে পারি, এটাকে আমি বড় করে দিলাম। তো এইদিকে আমি আবার আবার লোগোগুলা যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারি এখানে, জাস্ট বিভিন্ন ধরনের অপশন আমি এখানে ব্যবহার করতে পারি। এটাকে ডিলিট করে দিই, আবার এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। তো এই ধরনের আমি যত প্রকার এক্সপেরিমেন্ট আছে, কন্ট্রোল এফ, একটা করতে গেলে অবশ্যই একটু সময় সাপেক্ষ, সময় নিতে হবে। তো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, তো এমনিতে বড় হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছি যে আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে টাইপ অনে পাথ টুল। তো টাইপ অনে পাথ টুলের সাহায্যে আমরা কি কাজ করতে পারি, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।